অবশেষে নীরবতা ভেঙে ছোট পর্দার অভিনেতা জাহের আলভী সামনে আসলেন। তার ফেসবুক পেজে একটি ভিডিও বার্তায় তার ওয়াইফ ইকরার মৃত্যু নিয়ে মুখ খুললেন। সে ভিডিওতে জানায় সে নাকি তার ওয়াইফকে দেখতে আসার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে, প্লেনের অনেক কষ্ট করে প্লেনের একটি টিকিট সংগ্রহ করে এবং সে একটা টিকিটের ছবিও দেখায়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা জানি তার নাম হচ্ছে জাহের আলভী, কিন্তু সেই টিকিটে আরেকটা নাম দেখা যাচ্ছিল, নিয়ামত নাকি একটা নাম দেখা যাচ্ছিল। তো যাই হোক, মানলাম যে জাহের আলভী হতে পারে তার দেয়া নাম, আর টিকেটের নামটা হতে পারে তার সার্টিফিকেট নেম, হতেই পারে। তার মিডিয়াতে আসছে, সে একটা সুন্দর নাম রেখেছে, এটা সব নায়কদের ক্ষেত্রে হয়ে থাকে, এটা আশ্চর্য বা অবাক হওয়ার কিছু নেই। ওকে ফাইন। তো সে নাকি কষ্ট করে একটা টিকিটের অ্যারেঞ্জ করেছে। সে যখন আসতে নিয়েছিল তখনই সে জানতে পেরেছে যে বাংলাদেশের এয়ারপোর্টে নাকি তাকে মারার জন্য অনেক লোক রেডি হয়ে আছে। সে যখনই এয়ারপোর্টে নামবে তাকে নাকি মব করবে, ইত্যাদি ইত্যাদি। সে দাবি করেছে তার বউকে না দেখতে পারার কারণ হচ্ছে আমরা ও ইকরার পরিবার। তো ঠিক আছে, ভালো কথা, অনেক ভালো মানুষ, সে আসতে পারে নাই, অনেক চেষ্টা করেছে। তার ভালোবাসার বউ 16 বছর তার সাথে ছিল, তাকে দেখতে আসতে সে অনেক চেষ্টা করেছে। মানে কি বলবো। ঠিক আছে, তারপরে সে আরো অনেক কথা বলেছে যে সে তার ওয়াইফকে আত্মহত্যার জন্য ট্রিগার করেনি, সে অন্য লোকেরা নাকি তার ওয়াইফকে তার প্রতি অনেকভাবে সন্দেহজনক করে তোলে। সে নিজেকে অনেকভাবে নির্দোষ দাবি করার চেষ্টা করে, সে বুঝাতে চায় সে মানে তার ওয়াইফ ইকরার মৃত্যুর জন্য দায়ী না এবং সে কোনোভাবে এই বিষয়টা সাথে ইনভলভ না। সে তার ওয়াইফকে অনেক ভালোবাসে, এটা বুঝাতে চায়। তো যেটাই হোক রে ভাই, তুমি তোমার ওয়াইফকে কত ভালোবাসো সেটা ইকরার মৃত্যুই তো বলে দিচ্ছে। আগে থেকেই নাকি নেপালে তাদের শুটিং এর টাইম ঠিক করা ছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটাও ঠিক আছে। তো সে তিথির জন্য ওইখানে শুটিং করতে যায় নাই, বা তিথির বার্থডে সেলিব্রেশনের জন্য যায় নাই, তাকে কোনো গিফট দেয় নাই, তার জন্য কোনো কেক কিনে নাই, এরকম অনেক কথা বলে নিজেকে সে নির্দোষ দাবি করছিল। সবচেয়ে বড় ব্যাপার যেটা, সে খুব খুশি হয়েছে যে সবাই রিজিকের বিষয়টা নিয়ে খুবই কনসার্ন। এখন রিজিকের দোহাই দিয়ে সে সবার কাছে রিকোয়েস্ট করছে যেন রিজিকের জন্য তাকে বাঁচতে দেওয়া হয়। সে নাকি ইকরার মৃত্যুর কারণে নাকি সে পাথর হয়ে গেছে, সে নাকি কোনো কথা বলার পরিস্থিতিতে নাই। তারপর সে কিন্তু মাফ চেয়ে বলতেছে আমাকে রিজিকের জন্য বাঁচতে দেন, রিজিক তার মা হারিয়েছে, এখন কি সে বাবাকেও হারাবে? তাহলে সে বাঁচবে কিভাবে, সে বড় হবে কিভাবে? তাই রিজিকের জন্য সে বাঁচতে চায়। আর তার মা মেন্টালি কন্ডিশন এরকম অবস্থায় সে নাকি ইকরার কাছে চলে যেতে মন চায়, তার নাকি ইকরার কাছে চলে যেতে মন চায়। বাহ, সে ইকরাকে কত ভালোবাসে, বাহ বাহ বাহ। মানে আর কি বলবো, লোকটা আসলে পর্দায় নাটক করতে করতে মানে রিয়েল লাইফেও নাটক শুরু করে দিয়েছে। আরে ভাই, জনগণকে বোকা, জনগণ এতটাই বোকা যে তুমি এই কথাগুলো বলবা আর আমরা সবাই সেগুলো বিশ্বাস করে বসে থাকবো। তুমি একটা ফোনও তো দাও নাই। তুমি যদি এতই ভালোবাসো তোমার বউকে, কে তোমাকে মেরে ফেলবে, কে তোমাকে মব করবে, এগুলোর চিন্তা তুমি করতে না। তুমি সরাসরি পুলিশদেরকে ফোন করতে পারতা। তুমি যেহেতু মিডিয়ার লোক, তোমার সাথে অবশ্যই এই টাইপের বিষয়গুলো কানেক্টেড, তুমি অবশ্যই পুলিশদেরকে ফোন করে তাদের হেল্প নিয়ে তাদের কাছে আত্মসমর্পণ করে অ্যারেস্ট হয়ে তারপরেও আসতা যে ঠিক আছে আমার বউয়ের জন্য যেহেতু আমাকে দায়ী করা হচ্ছে, আমি আত্মসমর্পণ করে আমার পুলিশের মাধ্যমে গিয়ে হলেও আমার বউকে আমি দেখে আসি। অথবা তুমি তো তাদের ফ্যামিলি, ফ্রেন্ড সার্কেল, কাউকেই ফোন করে বলনি যে আমার ওয়াইফের মুখটা শেষবারের মতো যেন আমি দেখতে পারি, আমার জন্য তোমরা ওয়েট করো। তুমি বলো নাই, তারপরও তারা কিন্তু একটা দিন তোমার জন্য ওয়েট করেছে, কিন্তু তুমি আসোনি। এরকম তো মানে কোনো রিকোয়েস্ট তুমি কাউকে করোনি, কোনো আকুতি মিনতি তোমার মধ্যে দেখা যায় নাই। তোমার ফেসবুকেও তোমার বউকে নিয়ে কোনো রকমের মানে স্যাড কিছুই দেখা যায়নি। মানে কি বলবো, ফেসবুকে স্পেসিফিক ভাবে 3টা পোস্ট সে ব্লক করে রেখেছে। তারপর এখন এই যে কি বলে টিকেটের নামটা যখন নাকি এসেছে অন্য নাম, তখন সবাই জানতে যাচ্ছে এই নামটা কার। আজকে আমি ফেসবুকে জাহের আলভী সার্চ দিয়ে দেখি জাহের আলভীর পাশে ওই নামটা ব্রেকেটে দিয়ে দেওয়া আছে। এতদিন কিন্তু এটা ছিল না, এখন আছে। তো ধরেই নিলাম যে এটা তারই নাম, সার্টিফিকেট নেম হতে পারে, আর জাহের আলভী তার দেয়া মিডিয়ার নাম হতে পারে। ওকে ফাইন, অনেক ভাবেই অনেক কিছু করা যেত, তাই এত নাটক করে লাভ নাই ভাই। যে নাটক তুমি পর্দায় করো ওই পর্যন্ত ঠিক আছে, কিন্তু যে নাটকটা তুমি এখন করছো, ঘুম থেকে উঠে এসে চোখ মুখ ফুলিয়ে বোঝাচ্ছ তুমি অনেক কান্না করেছো, না রে ভাই, কান্নার ফেস দেখলেই বোঝা যায়। এবং কথা বলার ধরনগুলোতে তুমি অনেক চেষ্টা করছিলে তোমার চোখের পানি আনার, এবং তোমার কথাগুলোতে বোঝাই যাচ্ছিল তোমার সামনে স্ক্রিপ্ট লেখা, কারণ ভিডিওগুলো কেটে কেটে করা। কেউ এই সিচুয়েশনে কেউ ভিডিও করে সেটা আবার এডিট করার টাইম পায় রে ভাই। তোমার যদি কান্নাও আসতো তুমি সেই ভিডিওতেই কান্না করতে, এডিট করার তো কোনো দরকার ছিল না। আমি দেখেছি ভিডিওগুলা কাটা কাটা দরকারি জায়গাগুলো এখানে মানে দেখানো হয়েছে, এবং মানে মনে হচ্ছে যে ডায়লগগুলো ভুলে গিয়েছে, তাই সে ভিডিওটা কেটে ডায়লগগুলো পড়ে সে আবার স্ক্রিপ্টটা সহ সামনেই ছিল, যে স্ক্রিপ্টটা ছিল সেটা সামনেই ছিল, সেটা পড়ে তারপরে সে আবার ভিডিওতে আসছে, ভিডিওতে এসে দেন আবার কেটে আবার পড়ে আবার ভিডিওতে আসছে। ব্যাপারটা ছিল এইরকম। এত অভিনয়! সে যদি রিজিকের কথা এতই ভাবতো, রিজিক তার মাকে হারিয়েছে, এখন সে একা,
তার এখন বাবাকে প্রচন্ড ভাবে প্রয়োজন। তুমি তো সেটা চিন্তা করে হলো বাচ্চাটাকে একবার দেখার জন্য হলেও, যে বাচ্চার মাকে তো দেখতে চাওইনি, বাচ্চাটাকে দেখার জন্য হলেও আসতা। তো সবকিছু ঠিক আছে, পুলিশে ধরবে, জনগণ মেরে ফেলবে, এই ভয় তুমি পেতা না। তিথির ব্যাপারে বলি যে তিথিকে তুমি ভালোবাসো না। তিথিকে, আরে ভাই, যখন তোমার বউ আজ থেকে 3 বছর আগে থেকে তিথিকে নিয়ে সন্দেহ করে, তোমার উচিত ছিল তিথিকে বাদ দিয়ে অন্য নায়িকাদের সাথে নাটক করা। নায়িকার কি অভাব আছে বাংলাদেশে? আর তোমার বোন কি কোনো দিক দিয়ে কম সুন্দর? তিথির মতো একটা ব্যাটকেন্না চেহারা মেয়ের পিছনে পড়ছো তুমি। একটা মানুষ, মানে মিডিয়াতে একটা মানুষ যদি বলতো যে না তোমার তিথির সাথে সম্পর্ক নাই, তোমাদেরকে যারা নাটকের জন্য কাস্ট করতো তারা পর্যন্ত বলেছে যে তোমরা শুটিং টাইমে একই রুমে টাইম কাটাইতা, একই রুমে দরজা বন্ধ করে থাকতা, তোমাদের খাবারের জন্য ডাকলেও তোমরা বের হতা না। শুধু একজন না, প্রত্যেকটা মানুষ, মিডিয়ার প্রত্যেকটা মানুষ, মিডিয়ার বাইরের প্রত্যেকটা মানুষ, ঠিক আছে আমরা মিডিয়ার বাইরে আমরা মানে একটা রিউমার ছড়াতে পারি, কিন্তু মিডিয়ার ভিতরের মানুষগুলো তো সত্যি বলবে। তারা তো দেখেছে কন্টিনিউ চলছে এইসব। তো একটা মেয়ে এতটা দিন তোমার ক্যারেক্টার সম্পর্কে, তো ক্যারেক্টার সার্টিফিকেট সম্পর্কে তো তার অবশ্যই তোমার বউ জানে। তো সেটা সেটা তার সে মেনে নিয়ে সংসার করছে, সেটাতেই তার কষ্ট হচ্ছে। তারপর আবার তিথিকে না যখন শুরু হয়েছে, তুমি যদি তোমার বউকে এতই ভালোবাসো, তিথিকে কেন বাদ দিতে পারলা না? তিথিকে নিয়েই কেন তোমাকে নাটক করতে হবে? তিথি ছাড়া কি অন্য নায়িকা নেই? এবং তোমার বউকে তুমি ভালোবাসো, নাটকের বাইরে গিয়েও তুমি তিথির সাথে, নাটকের সিন ছাড়াও তিথির সাথে তুমি ছবি পোস্ট করো। তুমি জানো যে তিথিকে নিয়ে যদি তোমার ফেসবুকে তুমি পোস্ট দাও তাহলে তোমার বউ কষ্ট পাবে। তাহলে তুমি কেন তিথিকে নিয়ে বার্থডে উইশের নায়িকা, কি বলবো, তাকে নিয়ে এত সুন্দর একটা লুতুপুতু মার্কা পোস্ট দেওয়ার তো কোনো দরকার ছিল না। ঠিক আছে তুমি অন্য নায়িকাদের জন্য দাও, এই নায়িকাকে না হয় নাই দিতা, তুমি তোমার বউকে প্রায়োরিটি দিতা। আরে ভাই, তোমার বউ যখন সবটা জেনে গিয়েছে, তুমি মিথ্যে করে হলেও তাকে বলতা যে না ইকরা, তোমাকে ছাড়া আমার লাইফে কেউ নাই, আমি তিথির সাথে কোনো সম্পর্ক নাই। মিথ্যে করে হলো তাকে, সে যেটা শুনতে চাইতো তাকে বলতা, এবং এটাও বলতা যে ঠিক আছে আজকের পর থেকে আমি তিথির সাথে আর কোনো কাজ করব না। তুমি এইভাবে তার কাছ থেকে আস্থাটা নিতে পারতা। তিথি তোমার আস্থার জায়গা, বাহ। অথচ সেই আস্থার জায়গা মানুষ ফ্রেন্ডকে কেউ জান বলে ডাকে না। নিজের ওয়াইফ যখন থাকে, একটা ছেলে যখন একটা ওয়াইফ থাকে, তখন কিন্তু সে তার ফ্রেন্ড জান বলে ডাকবে না নিশ্চয়ই। ঠিক আছে, এখন তুমি যেহেতু নেপালে, মানলাম ঠিক আছে শুটিং এ গিয়েছো, তোমার বউ তোমাকে সন্দেহ করতেছে, তুমি কি ভেবেছো যে একটা কথা বলবো বড় জোর কি করবে, আমাকে ডিভোর্স দিবে, আমাকে ছেড়ে চলে যাবে, মরে যাবে, এটা ভাবো নাই, তাই না? তো এই যে মরে গেল, মরে যাও তো তোমার রাস্তা ক্লিয়ার করে দিল। তুমি নিশ্চয়ই এমন কিছু বলেছো, তাই এটা হয়েছে, ভালো কথা। তুমি ভিডিওতে বললা কি ইকরার সাথে যে কনভারসেশন হয়েছে সেগুলো নাকি কমেন্টে দেওয়া হবে, কিন্তু ভাই কমেন্ট বক্সে লক করে দেওয়া হলো। তুমি কখন ভিডিও বার্তা দিলা? যখন ইকরার ফেসবুক থেকে নাই হয়ে গেল। তার আগে কিন্তু তুমি আসেনি। আবার কি মানে মজার ব্যাপার আরেকটা, যে তুমি ভিডিও বার্তা দেওয়ার পর আবার কি ইফাত আর তিথিও সে কালবেলা সাংবাদিকদের ফোন করে তার ব্যাপারটা ক্লিয়ার করলো। তার আগে কিন্তু সে ক্লিয়ার করেনি। তারপর আরো একটা বিষয় বলি, আরেকটা বিষয় হচ্ছে যখন নাকি সে আলভি ফেসবুকে স্ট্যাটাস দেয় তার বউর মৃত্যু নিয়ে, তখন আবার ইফা তারা তিথি সেই স্ট্যাটাসটাকে শেয়ার করে আলভির কাছে জানতে চায় যে এটা কি হলো বা হ্যান ত্যান। তো এটা দিয়ে সে নিজেকে বোঝাতে চাইলো সে কিছুই জানে না। তখন তো তার ফেসবুকে শেয়ার করে বোঝানোর কারণটা কি? সে তো তখন আলভির পাশেই ছিল। নাটকের জন্যই মানলাম, ঠিক আছে তারা মানে একসাথে ঘুরতে যায় নাই, নাটকের জন্য গিয়েছে, কিন্তু আলবির সাথে ছিল, সেখানেই জানতে পারে। সে আবার শেয়ার করে জানানোর মানে হচ্ছে জনগণকে সে বোঝাতে চাচ্ছে সে এগুলো কিছুই জানে না, তার সাথে কোনো সম্পর্কই নাই। তারপরে আবার আলবি বলল যে আলবি কিন্তু স্ট্যাটাসে বলেছে সে কিছুই জানে না কেন তার বউ মারা গেল। ঠিক আছে ফাইন, সে কিছু জানে না, কিন্তু তার সেক্রেটারি বলল যে আলবি তাকে ফোন করে বলেছে যে তোমার ম্যাডাম পাগলামি করতেছে। ইভেন ভিডিও বার্তায় কিন্তু আলবি নিজের মুখেই বলেছে সে তার সেক্রেটারিকে বলেছে তার ম্যাডাম পাগলামি করতেছে। ঠিক আছে, এই কথাটা যে সে বললো, তাহলে কেন স্ট্যাটাসে বললো যে আমি কিছু জানি না? আরে ভাই, মানে পাগলও নিজের ভালো বুঝে। এত সুন্দর একটা বউ রেখে কেউ যায় ব্যাটকেন্ডা চেহারা মহিলার কাছে, যে নাকি এর আগেও ম্যারিড ছিল, যে নাকি এর আগে 2 বাচ্চার বাপকে বিয়ে করে ডিভোর্স দিয়ে আসছে। আমি শুনতেছি নাকি আরো 2টা বিয়ে করেছিল। মাই গুডনেস। আমরা ঠিক আছে মেনে নিলাম যে আলবির সাথে তিথির কোনো সম্পর্ক নেই। 2 দিন পরে দেখা যাবে, যখন আলবি তো যথেষ্ট রকমের চালাক, সে 2 দিন পরে মানে সে বুঝে বাংলাদেশের মানুষ আজকে কদিন পরে এটা সব ভুলে যাবে। হ্যাঁ, তখন সে তিথিকে বিয়ে করে নেবে, যেরকম রাফসান করেছে। তখন কি বলেছে, সম্পর্কটা পরে হয়েছে। আরে ভাই, তার সাথেই তোমার সম্পর্ক হতে হবে? ইকরার মৃত্যুর জন্য এরা দুজনই দায়ী, এবং এরা তো এই 2 দিন পরে এটাই করবে যে ইকরার মৃত্যুর পরে আমাদের সম্পর্ক হয়েছে। কি রিজিকের ভবিষ্যতের চিন্তা করে আমি তিথিকে নিয়ে আসছি, কারণ তিথি রিজিকে অনেক ভালোবাসে, এটাই বলবে আলবি। কেন পৃথিবীতে আর কোনো মেয়ে নাই? আর সবচেয়ে বড় কথা, যদি আলবি
ইকরাকে ভালোবেসেই থাকে, তাহলে সে আর বিয়ের চিন্তা করবে না। সে রিজিকের ভবিষ্যতের জন্য আনমেরিড থেকে তার লাইফটাকে সুন্দর করবে। মিডিয়াতে এই ব্যাপারটা পুরা তোলপাড় হয়ে যাচ্ছে যে কি আলবির ক্যারেক্টারের প্রবলেম, আলবি অমুককে কুপ্রস্তাব দিয়েছে, অমুককে কুপ্রস্তাব দিয়েছে, এগুলো ক্লিয়ার সবাই লাইভে এসে বলতেছে। এখন আমার কথা হচ্ছে পার্সোনালি আলবিকে, যে আলবি 16 বছর একটা মেয়ের সাথে তুমি সংসার করলা, তো মানলাম যে তুমি নেপালে শুটিং এ গিয়েছো, তোমার বউ তোমাকে সন্দেহ করেছে, তুমি মিথ্যে করে হলেও তুমি তাকে বলতা যে না আমি তোমাকেই ভালোবাসি। যেহেতু দেখছো যে সে কষ্ট পাচ্ছে, তাহলে আমি আর কখনো তিথির সাথে কোনো নাটক করব না, তুমি আমাকে এইবারটা সুযোগ দাও, আমি বাংলাদেশে আসি, এই পর্যন্ত আমাকে সুযোগ দাও, তারপরে আমি আর কখনো এই মেয়ের মুখ দেখবো না, এর সাথে আর কখনো একটা মুভি নাটক তো দূরের কথা একটা ছবিও তুলবো না। আর সাথে সাথে তিথিকে যে উইশ করেছে, নায়িকা হিসেবে যে উইশ করেছে, সেটাও যদি ডিলিট করে দিত, মানে মিথ্যে করে হলো যদি এটা করতো, তাহলে তো মেয়েটা আজকে বেঁচে যেত, তাহলে তো মেয়েটা আজকে মরে যেত না। রিজিক তার মাকে পেত, তারপর তোরা বাংলাদেশে আসার পরে মিউচুয়ালি সেপারেশনে যেতি, তারপর তুই জাহান্নামে যেতি, তা তো মেয়েটা বেঁচে যেত, রিজিক তার মাকে পেত। তো ভাই এত মিথ্যা নাটকের দরকার নাই, এইবার একটু রিয়েল লাইফে আসো, রিয়েল লাইফে এসে সব সত্যিটা স্বীকার করো। তোমার বিবেক, এখন একটা মানুষ চলে গেছে, তারপর তোমার বিবেকটাকে খোলো, বিবেকের দরজাটাকে খোলো। আমরা চাই সত্যিটা সামনে আসুক, সেটা যেমনই হোক সত্যিটা সামনে আসুক। তো ভিউয়ার্স, আপনাদের কি মনে হয় রিজিকের কথা ভেবে কি এই লোকটাকে ছেড়ে দেওয়া উচিত, নাকি এর বিচার হওয়া উচিত? এর কি বিচার হবে জানি না, তবে তিথির চরম ভাবে বিচার হওয়া উচিত। আর এরও বিচার হওয়া উচিত, এ যেন কখনো তিথিকে বিয়ে না করতে পারে এবং রিজিকের জন্য আর কখনো বিয়ে না করতে পারে। আর এছাড়া এর আর কি বিচার হওয়া উচিত আমি জানি না, তবে রিজিকের চিন্তা করে একে পৃথিবীতে বাঁচিয়ে রাখা উচিত। তো ভিউয়ার্স, আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এই পর্যন্তই। সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।